জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলদেহকে এই দেহালয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আমার সাথে দীর্ঘদিন যাবৎ যারা আমার এই চ্যানেলে জুড়ে আছেন, যারা আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে, আপনাদেরকে সুস্বাগতম। তো আপনারা সবাই জানেন যে আমি সরোদয় বিজ্ঞান নিয়ে ভিডিও দিয়ে থাকি, অনেক ভিডিও দিয়েছি সরোদয় বিজ্ঞান নিয়ে। সরোদয় বিজ্ঞান নিয়ে ভিডিও দিচ্ছি, সেই ক্ষেত্রে সরোদয় বিজ্ঞান নিয়ে আমি লাইভ প্রিমিয়াম ক্লাসও করাচ্ছি এবং চক্র সাধনা বা কুণ্ডলিনী সাধনা নিয়েও প্রিমিয়াম ক্লাস চলছে। তো যারা এই প্রিমিয়াম ক্লাস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া থাকে, আমার সাথে কীভাবে যোগাযোগ করা যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক, সকল বিস্তারিত যোগাযোগ করার জন্য বিস্তারিত জিনিস, বিস্তারিত বিষয়বস্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, আজকে সরোদয় শাস্ত্রের একটা বিশাল জ্যোতিষ বিজ্ঞানের কথা বলবো। যে সরোদয় শাস্ত্র, এটা সরোদয় শাস্ত্রে নেই এমন কোনো বিষয় নেই, সব বিষয়ই সরোদয় শাস্ত্র আছে। এটা ব্রহ্মাণ্ডের সকল বিদ্যায় সরোদয় শাস্ত্রে বা সরোদয় বিজ্ঞানে আছে। যারা দম সাধনা করেন তারা জানেন, দমন করে অনেক বৃহৎ থেকে বৃহৎ কাজ করা যায়। এবং দম দ্বারা যদি আপনি যে কোনো কাজ করেন, দম দ্বারা যে কোনো আপনি সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে, মারণ, স্তম্ভন, বশীকরণ, উচ্চাটন, যেটাই যাই হোক না কেন, যদি করেন সেই দমের সেই মার্কটা আপনি জানেন, তাহলে সেটা তৎক্ষণাৎ ফল দেয়। এটা যারা দম সাধনা করেন, যারা দম সাধক, তারা জানেন। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো যে আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের প্রকোপ হয়, আমাদের রাশিতে অনেক সময় অনেক গ্রহের প্রভাব থাকে। সেটা দম সাধনায় কীভাবে কী করা যায়, কীভাবে সেটা থেকে মুক্তি পাওয়া যায়, এই সমস্ত গ্রহের প্রকোপ থেকে গ্রহকে ব্যালেন্স করার জন্য কি করা যেতে পারে, সেটা দমন করে আছে কিনা। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই, বিভিন্ন পাথর ব্যবহার করি। এক এক সময় এক এক ঘরে এসে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়। যারা জন্মকুণ্ডলী দেখেন যে অনেক সময় অনেক জায়গায় প্রবলেম হয়, তো সেইটা দমের করে কীভাবে কাভার করা যায়, দম দ্বারা সেটা কীভাবে কাভার করা যায়। দেখুন, আমাদের দম যখন চলে, আমাদের শ্বাস প্রশ্বাস যখন চলে, তখন এই শ্বাস প্রশ্বাসের সাথে পাঁচটা তত্ত্ব, পঞ্চ মহাভূত বা পঞ্চতত্ত্ব যাই বলি না কেন, সেটা কিন্তু চলে। যেটা ক্ষিতি অপ্তেস মরুদ্ভূম, মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ পর্যায়ক্রমে চলে। তো এই যে ক্ষিতি অপ্তেস মরুদ্ভূম চলল, ঠিক আছে, পঞ্চমহাভূত আমার এই দেহে চলল, সেটা বোঝার জন্য কিন্তু বিভিন্ন প্রক্রিয়া আছে। বিভিন্ন প্রক্রিয়া, এগুলো আমি ভিডিওতে বলেছি, অনেক ভিডিও দিয়েছি। পঞ্চতত্ত্বকে চেনা এবং জানার জন্য অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে বুঝে নেবেন যে পঞ্চতত্ত্ব কখন আপনার শরীরে কোন তত্ত্ব চলে। যদি আপনি তত্ত্ব সম্বন্ধে জ্ঞানী না হন, তত্ত্ব বিচার না করতে পারেন, তাহলে আপনি সরোদয় শাস্ত্রে নিয়ে আপনি অধুরা। সরোদয় বিজ্ঞান বা দমের ঘরে আপনি অধুরা। কারণ 50% পাবেন আপনি আপনার নাসিকা বা তিথি ব্যবহার করে, আর 50% আপনি পাবেন আপনার তত্ত্ব ব্যবহার করে। এই জিনিসটা আপনার খুব ভালো করে বুঝতে হবে। তো এক্সাম্পল আমি ধরেন আপনি যখন আরও কিছু গভীর বিষয় বলি, যখন যে তত্ত্বটা চলে আপনার দেহে, যখন যে তত্ত্ব চলে, সেই তত্ত্বের সাথে কিন্তু আপনার চক্রের একটা রিলেশন আছে। সেই তত্ত্বের সাথে আপনার চক্রের একটা রিলেশন আছে। ধরে নিলাম আমার এই মুহূর্তে পৃথিবী তত্ত্ব চলে, বাম নাসিকায় পৃথিবী তত্ত্ব চলে। খুব ভালো করে বুঝবেন ব্যাপারটা, বাম নাসিকায় পৃথিবী তত্ত্ব চলে। তো পৃথিবী তত্ত্ব যদি আমার বাম নাসিকায় চলে, দ্যাট মিনস আমার মূলাধার চক্র তখন কাজ বেশি করতেছে। মূলাধার চক্র কাজ বেশি করতেছে। প্রত্যেকটা চক্র কিন্তু আমরা একটা মন্ত্রী পরিষদ হিসাবে ধরে নিতে পারি। একটা মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ না, একটা মন্ত্রণালয় হিসাবে ধরে নিতে পারি। প্রত্যেকটা চক্রের কাজ আলাদা আলাদা। তো যদি পৃথিবী তত্ত্ব চলে, তাহলে আবার তখন মূলাধার চক্র অ্যাক্টিভ বেশি। সেম আমার যখন জল তত্ত্ব চলে, তখন আমার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভ বেশি। যখন আমার অগ্নিতত্ত্ব চলে, তখন আমার মণিপুর চক্র অ্যাক্টিভ বেশি। যখন আমার বায়ুতত্ত্ব চলে, তখন আমার অনাহত চক্র অ্যাক্টিভ বেশি। যখন আমার আকাশ তত্ত্ব চলে, তখন আমার বিশুদ্ধি হতে সহস্রার পর্যন্ত ঊর্ধ্বমুখী যে চক্রগুলো আছে, সেগুলো সকলেই অ্যাক্টিভ।
সকলেই অ্যাক্টিভ বেশি থাকে। তো এই তো গেল একটা বিষয়, চক্রের বিষয়। তাহলে আপনি কখন কোন চক্রের মন্ত্র জপ করবেন সেটাও কিন্তু আপনি এখানে স্পেসিফিক করে পেয়ে যাচ্ছেন। আপনার যখন পৃথিবীতত্ত্ব চলে তখন আপনি পৃথিবীতত্ত্বের মন্ত্র জপ করেন, আপনার এটা লাভ বেশি হবে। যখন আপনার জলতত্ত্ব চলে তখন আপনি জলতত্ত্বের মন্ত্র জপ করেন, এটা আপনার লাভ বেশি হবে। মণিপুরের সময় মণিপুরেরটা, ঠিক আছে, অনাহতের সময় অনাহতেরটা, এবং বিশুদ্ধির সময় বিশুদ্ধিরটা। এই জিনিসটা আপনার খুব ভালো করে বুঝতে হবে। খুব ভালো করে যখন আপনি বুঝবেন, যখন আপনি আপনার তত্ত্বকে চেনেন, তাহলে আপনি চক্রের বিষ অনায়াসে, যখন যে চক্র আপনার কাজ বেশি করছে সেটা আপনি জপতে পারেন। এখানে আরও কিছু স্পেসিফিক বিষয় থাকে, সেটা হলো আপনার যদি আপনার লেফট নস্ট্রেল হয় তাহলে লেফট নস্ট্রেলে আপনারা জানেন যে কোনটা বেশি কাজ করে কোনটা কম কাজ করে, এবং যদি রাইট নস্ট্রেল হয় সেটা কোনটা বেশি কাজ করে কোনটা কম কাজ করে, এগুলো বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। এটা আমি অনেক ভিডিওতে এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, এগুলো আপনারা জানেন। তো এই জিনিসটা আপনি স্পেসিফিক করে বের করে নেবেন। এবং প্রত্যেকটা তত্ত্বের কিন্তু আবার রাশি আছে, প্রত্যেকটা তত্ত্বের আবার রাশি আছে। এবং এই যে আমি চক্র বললাম, প্রত্যেকটা চক্রে কিন্তু আবার গ্রহ আছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা চক্রের আপনার গ্রহ আছে। তো যখন আপনার যে নাসিকা চলে, তো ওই নাসিকার চক্র, রাশি, গ্রহ সবই কিন্তু একই সময় আপনার কাজ বেশি করতেছে। এক্সাম্পল আপনি ধরে নেই আমার, যেমন পৃথিবীতত্ত্ব। তো পৃথিবীতত্ত্ব তো মূলাধার চক্র, তো মূলাধার চক্রের অধীনে যে গ্রহটা আছে তখন কিন্তু ওই গ্রহ আপনার অ্যাক্টিভ, তখন ওই গ্রহটা আপনার শরীরে কাজ বেশি করতেছে। পৃথিবীতত্ত্বের অধীনে যেমন আপনার রাশি আছে, কি আছে, কর্কট আছে, কন্যা আছে, কর্কট রাশি, কন্যা রাশি পৃথিবীতত্ত্বের অধীনে, ঠিক আছে। তো এই যে কর্কট রাশি, কন্যা রাশি পৃথিবীতত্ত্বের অধীনে, তো এই রাশির কিন্তু আবার গ্রহ আছে। এক একটা রাশি মানে এক একটা গ্রহের সাথে অনেকগুলো রাশির কানেকশন আছে। তো যখন যে গ্রহ উদয় হচ্ছে সেই গ্রহের রাশি তখন আপনার বেশি কাজ করতেছে, সেই গ্রহের রাশি আপনার বেশি কাজ করতেছে। এবং এই রাশির সাথে এই রাশির সাথে তো গ্রহের মিল আছে, এই রাশির সাথে নক্ষত্রের মিলও আছে, নক্ষত্রের ব্যাপার স্যাপার আছে। তখন আপনার ওই নক্ষত্রগুলো দেখছে, এইটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। আপনি যদি ঠিকমতো স্টাডি করেন তাহলে কখন আপনার দেহে কোন নক্ষত্র উদয় হচ্ছে, কোন গ্রহ উদয় হচ্ছে, কোন রাশি প্রভাব আপনার শরীরে পড়তেছে, ঠিক আছে, কোন দেবতা আপনার শরীরে, কোন রাশির দেবতা আপনার শরীরে আপনার তখন উদিত হচ্ছে, কার ক্ষমতা তখন বেশি থাকে, কি পর্যায়ক্রমে অ্যাক্টিভ বেশি থাকে, এই জিনিসগুলো একটু অনায়াসে জানতে পারবেন। যখন আপনি এই জিনিসগুলো জানতে পারবেন তখন কিন্তু আপনি আপনার গ্রহকে ব্যালেন্স করতে পারবেন। যে কোনো গ্রহকে আপনি ব্যালেন্স করতে পারবেন, আপনার অনুকূলে চলে আসবে। কারণ তখন আপনি জানেন যে এই গ্রহ এখন কাজ করতেছে, তখন আপনি তার তপজপ করলেন, তাকে ঠান্ডা করার জন্য তার তপজপ করলেন, অনায়াসে আপনি এই গ্রহকে আপনি আপনার অনুকূলে আনতে পারবেন। তো এর জন্য আপনার অন্য কোনো কিছু লাগবে না, সোজা হিসাব। চক্রে যদি কোনো ব্যক্তি কাজ করে, চক্র কাজ করলে আপনি যদি যে কোনো একটা চক্রের উপরে যদি আপনি কাজ করেন, ওই চক্রের সকল জিনিস নিয়ে আপনি তখন কাজ করতেছেন। ওই চক্রের যত কাজ আছে, যত ক্রিয়াকর্ম করে ওই চক্র, তখন ওই চক্রের সকল জিনিস নিয়ে আপনি কাজ করতেছেন। এটা হলো মূল বিষয়। এটা কিন্তু অনেক গোপনীয় একটা বিষয় বললাম। তো চক্র ভিত্তিক যদি আপনি কাজ করেন, সেটা পার্থিব জীবনের হোক বা আধ্যাত্মিক জীবনের হোক, সকল কাজই আপনি অনায়াসে করতে পারবেন, এবং আপনি সাকসেস বেশি পাবেন। তো চক্র নিয়ে কাজ করা শিখুন, ঠিক আছে। আর চক্র সম্বন্ধে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, ডিটেলসে জানতে চান, চক্র সাধনা, কুলকুনির সাধনা, তাহলে আবার এই যে ক্লাস চলতেছে সেখানে আপনি যোগদান করতে পারেন অনায়াসে, সেখানে যোগদান করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।